রাজ্যে পালা বদলের পর থেকেই বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্তকে এলাকায় দেখা যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের। এরই মধ্যে সমাজ মাধ্যমে তার টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার নামে টাকা নেওয়া, ধার করা অর্থ ফেরত না দেওয়া এবং টাকা চাইতে গেলে হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগে তার বাড়িতে বিক্ষোভও দেখিয়েছিলেন বাসিন্দারা। পাশাপাশি বসিরহাট পুরসভার সামনেও তার গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কৌশিক দত্তের হাতে বান্ডিল বান্ডিল টাকা তুলে দিচ্ছেন। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় সোনার গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেছেন এবং তার চাকরির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান তিনি। এদিকে স্থানীয়দের একাংশের দাবি তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে, যার অনেকটাই এখনো ফেরত মেলেনি। বিজেপির পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে দ্রুত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে কৌশিক দত্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ ছিল। তৃণমূলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনোরূপ প্রতিক্রিয়া মেলেনি। ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি রাত দিন বাংলা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। দিদি, আজকে আপনারা থানায় কি করতে এসেছেন? আমাদের যে টাকাটা নিয়ে কৌশিক দাদা কাউন্সিলর, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে টাকাটা নিয়ে পালিয়েছে তার জন্য আমরা এসেছি। কি জন্য টাকা নিয়েছিল? আমাদের সরকারি ঘর দেবে বলেছিল। হ্যাঁ, দিয়েছে। সরকারি ঘর দিয়েছে। হ্যাঁ, দ্বিতীয় লটের টাকা ঢুকেছে 1 লাখ টাকা। সে টাকা কৌশিক আর 2 বছর ধরে নিয়ে চলে গেছে। কৌশিকের হাতে দোয়া আছে, আজ করে দেবো, কাল মিস্ত্রি পাঠাবো, কালকে ঘর পাঠাবো, এসব ঘুম ভাঙ দিয়ে টাকাটা নিয়ে চলে গেছে। কত টাকা? 1 লাখ টাকা। ও কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তা আপনারা কি থানায় এসেছেন? হ্যাঁ। কি করতে? অভিযোগ করতে। আচ্ছা, অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পূজা মণ্ডল। আপনারা যে থানায় কি করতে এসেছেন, কারণটা কি? আমরা ঘরের টাকা জমা দিয়েছিলাম, সেই কাউন্সিলরের নামে আমরা অভিযোগ জানাতে এসেছি। 7 নম্বর মানে আমার 25,000 টাকা নিয়েছে, আবার 3 বছর হলো ঘর দেবে বলে এ লটে পরের লটে খাল লটে এই করে সে টাকা দিয়েছে, তার জন্য কত টাকা নিয়েছিল? আমার 25,000। ও, কে নিয়েছিল? কৌশিক দত্ত। কে এসে? 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কোন দলের কাউন্সিলর? তৃণমূল। আচ্ছা আচ্ছা, আপনারা কি চাইছেন? কি আমরা চাইছি হয় ঘর দিক না টাকা। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বলছেন যে ঘর দিক না হলে টাকা দিক, তা ঘর দেওয়ার জন্য তো টাকা নেওয়ার কোনো আইন নেই। ঘর দিলেও তো টাকা নিতে পারে না একটা কাউন্সিলর। হ্যাঁ, সেটা তো হুমকি দিয়ে নিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়ে নিয়েছে। হুমকি দিয়ে নিয়েছে। ও, আপনার নাম? 25,000 টাকা। 25,000 টাকা না দিলে আমরা। ও আচ্ছা, আপনার নাম? আমার নাম টুম্পা মণ্ডল। টুম্পা মণ্ডল। দিদি, আপনি থানায় কেন এসেছেন? থানায় এসেছি, আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হ্যাঁ, আমি গরিব মানুষ, ঘরের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। আমাদের কাউন্সিলর যে আছে কৌশিক দত্ত মহাশয়, ওনার কাছে উনি 25,000 টাকা আমার কাছে চেয়েছিলেন যে ওই টাকাটা দিলে পরে আপনার ঘরটা আসবে। তো আমি যাও ধার দেনা করে লোন করে আমি টাকাটা ওনাকে দিয়েছিলাম 23 সালে। তারপর থেকে উনি বললো 1 সপ্তাহের মধ্যে ঘর আসবে, আপনি টাকাটা দিন। তো আমি দিয়ে এলাম এবং আমার সঙ্গে আমার এক সহকর্মীও ছিল, মানে আমরা যে বস্তি করি, বস্তির এক সহকর্মী আমার সঙ্গে ছিল, তার সঙ্গে দিয়েছিলাম টাকাটা। উনি দিলেন, আমি 1 মাস হয়ে গেল, ওনাকে জিজ্ঞাসা করি তো বলে হ্যাঁ আসবে, তোমার 3 মাস টাইম নেয়, তোমার 3 মাস টাইমের পরে ভালো হলে আমি আবার যাই। উনি আবার একই কথা বলে দিই সামনে আসবে। এই করে আজকে 4 বছরের কাছাকাছি হলো উনি আমাকে ঘরটা তো দিলেন না। লাস্ট বছর খানিক হচ্ছে উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন, টাকা ফেরত দেয়নি। টাকাও ফেরত দেয়নি। রিসেন্ট আমাকে বললো মাস 6 আগে যে আপনি টাকা কোনোদিনও পাবেন না। কোনোদিনও পাবেন না। আচ্ছা, টাকা তো জমা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তা আপনি এখন থানায় এসেছেন কি করতে? আমি থানায় এসেছি যে আমার টাকাটা যাতে আমি ফেরত পাই,
কিংবা যদি আমি ঘরটা পাই তাহলে আমাকে হুম। অভিযোগ করলেন? অভিযোগ করতে আচ্ছা, আপনার নাম? কাজল ঘোষ।